আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছে আমি ফাহমিদা তৃষা। মাহে রমজানের এই পবিত্র দিনগুলোতে আমরা অনেকেই জানি না ঠিক কিভাবে কোন আমল করলে আমাদের আমল কবুল হবে, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজ আমরা আলোচনা করব ইসলামে জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চার গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, লেখক, গবেষক ও শিক্ষাবিদ। চলুন কথা বলি আমাদের সম্মানিত অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চা সম্পর্কে ইসলাম কি বলে? জ্ঞান অর্জন এবং জ্ঞান চর্চা এটাকে ইসলাম যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তার উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আল্লাহ প্রথম যখন মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে কিন্তু সকল ধরনের জ্ঞান দিলেন, সকল কিছু শেখালেন। তারপর ফেরেশতার সামনে উপস্থিত করলেন, তোমরা তাকে এই এই জিনিসগুলোর নাম বলে দাও। হ্যাঁ, তো ফেরেশতারা বললেন যে আমি তো এগুলোর নাম জানি না, আপনি যতটুকু শিখিয়েছেন ততটুকু জানি। তখন আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি বলে দাও। তখন আদম তাদেরকে সেই জ্ঞানগুলো ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন। তো ঠিক এই রকমই আরেকটা যদি আমরা বলি যে প্রথম মানুষের জন্য নির্দেশনামূলক নাজিলকৃত আয়াত হচ্ছে সূরা আলাকের প্রথম আয়াত, তাই না? সেখানেও বলছেন যে তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই পড়াটা মানে কি? এই পড়াটা মানে শুধু কোনো কিছু দেখে দেখে রিডিং পড়া কিন্তু নয়। এই পড়াটা মানে জ্ঞান অর্জন করা, গবেষণা করা এবং এই জ্ঞানটাকে চর্চা করা, জ্ঞানের বিকাশ ঘটানো। এখন আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় এই জ্ঞানের গুরুত্ব দিয়েছেন। যদি আমরা এখন বলি যে সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, নিশ্চয়ই জ্ঞানী লোকেরাই আমাকে বেশি ভয় করে। তার মানে জ্ঞানী লোকদের একটা কথা কিন্তু এখানে এসেছে। আবার সূরা জুমারের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে যারা জ্ঞানী তাদের মর্যাদা অনেক বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পাই, তিনি বলছেন যে প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে। তার মানে আমাদেরকে জানতে হবে। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন যে এই যে আমার সৃষ্টি, এই মহাকাশ, এই বিশ্ব, এই গাছপালা, পর্বত, সকল কিছুর মধ্যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে। তার মানে কি? যে আমরা আল্লাহর সৃষ্টিকে দেখব, আল্লাহর দুনিয়াকে দেখব, জানবো, সেটা নিয়ে গবেষণা করব এবং জ্ঞানের চর্চা করব এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে চালাবো। তার মানে ইসলামে জ্ঞান অর্জন কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে। এই পবিত্র রমজান মাসে আমরা আসলে অনেকেই অনেক কিছু জানি না বলেই আমরা অনেক ধরনের ভুল করে থাকি। তো রমজানে একজন রোজাদারের আসলে কোন কোন বিষয়গুলো জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আসলে এই রমজান মাস পবিত্র মাস, তাই না? মানে যে কয়েকটা পবিত্র মাস রয়েছে তার মধ্যে এটি একটি। এবং হচ্ছে এই রমজানের যে কোনো ধরনের ইবাদতের সওয়াব কিন্তু অনেক অনেক গুণ বেশি। তার কারণে এই রমজান মাসে পবিত্র কোরআন, আমাদের যে এই জ্ঞানের প্রাথমিক উৎস, সে কোরআন নাজিল হয়েছে। তো একজন মানুষ যখন রোজা রাখবেন, তাকে প্রথমে যেটা মানে রমজান মাসে মানুষের যেটা জানা জরুরি, রোজা যে রাখবেন, রোজা রাখা শুধু কিন্তু আমাদের উপবাস থাকা নয়, না খেয়ে থাকা নয়। তার মানে আমাদের চোখের রোজা, আমি যদি বলি মুখের রোজা, মানে পঞ্চ ইন্দ্রিয়কে সংযত রাখাই হচ্ছে রমাদান, তাই না? এই পঞ্চ ইন্দ্রিয়কে সংযত রাখতে হলে আমরা কি করব? যে আমরা কাউকে বকা দেব না, গালি দেব না, খারাপ কথা বলবো না, আমাদের হাত দিয়ে অন্যায় কিছু করব না, দুর্নীতি করব না, খারাপ কিছু দেখব না। অন্যের জন্য আমরা মনকে সংযত করব কিভাবে? অন্যের জন্য খারাপ কিছু চিন্তা করব না। যখন এই সবগুলো ব্যাপার আমরা আমাদের মধ্যে নিয়ে আসব, তখনই আমাদের এই না খেয়ে থাকা কিন্তু ফলপ্রসূ হবে, আল্লাহর কাছে এটা কবুল হবে। না, যে আল্লাহ কিন্তু আমাদের দেখছেন। কোরআন কিন্তু তেলাওয়াতের জন্য না, বুঝে পড়ার জন্য। আমি ওটা একটু বুঝে পড়ি এবং সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এই ব্যাপারগুলো মানে মুখ্য। আপা, এবারে চলে আসে আমাদের একদম যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে ইসলামে জ্ঞান অর্জন এবং জ্ঞান চর্চার গুরুত্ব। নারীদের জ্ঞান অর্জন এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে ইসলামের কি কোনো বিধি নিষেধ আছে কিনা? না, অবশ্যই নেই। কারণ প্রথমেই আমরা বললাম যে রাসূলুল্লাহর হাদিস যে প্রত্যেক মুসলিম নরনারীর পক্ষে জ্ঞান অর্জন ফরজ। এখন যে জ্ঞানটা
আমার জন্য ভালো, যে জ্ঞানটা সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, যে জ্ঞানটা আমার উম্মার জন্য ভালো, সেই জ্ঞান অর্জন নারী পুরুষ সবাই করতে পারবে। কিন্তু যে জ্ঞান অর্জন নিষেধ করা হয়েছে, যেমন হচ্ছে জাদুবিদ্যা শেখা, কোন ধরনের জ্ঞান অর্জন নারীদের জন্য বিশেষ করে ইসলাম নিষেধ করেছে সেটি আমরা জানবো। তার আগে নিচ্ছে একটা বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আপা, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে নারীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইসলামের যে বিধি নিষেধ, অর্থাৎ যে জ্ঞানগুলো অর্জন করতে ইসলাম নিষেধ করেছে সেই জ্ঞানগুলোর কথা। আসলে নারীদেরকে না, নারী পুরুষ সবার জন্যই, যেমন হচ্ছে জাদুবিদ্যা শেখা, কুফরি কালাম শেখা, যেটা অন্যের ক্ষতির কারণ হয়, যেটা দিয়ে অন্যের ক্ষতি করা হয়, এই ধরনের জ্ঞান অর্জন নারী পুরুষ সবাইকে নিষেধ করা হয়েছে। কুফরি বিদ্যা বা জাদুবিদ্যা, যেটাকে আমরা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলি, এটাকে ইসলাম একেবারেই নিষেধ করেছে। এবং আমরা বর্তমান সময়ে দেখি যে এই ধরনের কুফরি, তারপর হচ্ছে জাদুবিদ্যার প্রচলনটা অনেক বেশি। ইসলামে যারা হচ্ছে কুফরিকারী আছেন, যারা করেন এবং যারা করাচ্ছেন, এদের শাস্তির বিধানটা কি রয়েছে? এটা একেবারেই ইসলামী নিষেধ, একেবারেই নিষেধ। তার নিদর্শন স্বরূপ কিন্তু আমরা সূরা বাকারাতে দেখতে পাই যে ওই যে বাবিল শহরে হারুত মারুত দুইজন ফেরেশতা, তাই আমরা কোরআনে পড়লেই পাই যে হ্যাঁ, তারা এই নিদর্শন, এবং তারা যখন শেখাচ্ছে তারা কিন্তু নিষেধ করছে যে এটা হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছে, তোমরা এরকম করো না, তারপরেও শিখছে। এবং যারা এগুলো করে তাদেরকে তো অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হবে। যেমন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একবার তার উপর এরকম জাদুবিদ্যা এরকম করা হয়েছিল, উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন না, যার পরিপ্রেক্ষিতে সূরা ফালাক, সূরা নাস এগুলো নাজিল হলো, এবং তখন বলা হলো যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ওনার পুরা গা করতে, যাতে হচ্ছে। এবং আল্লাহর আরেকটা সৃষ্টি আমরা জিন, আমরা জানি তাই না, এবং দেখা যায় যে ওরা কিন্তু আমাদের সাথে ঘোরাফেরা করে, চলাচল করে। তো সেই জন্য কি বলা হয় যে এই যে কুদৃষ্টি বা খারাপ দৃষ্টি বা কুফরি কালাম, এগুলো থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে বা রাত্রে শোয়ার সময় আমাদেরকে বলা হয় যে এই 3 কুল পড়ে আমরা পুরো হাতে হাত দিয়ে পুরো গাটা হচ্ছে মাসে করে ফেলবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন উনি নিজে করতেন, যখন উনি নিজে করতে পারতেন না তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা উনি করে দিতেন। হ্যাঁ, তার মানে কি, এটা আমরা করব না, এতে বিশ্বাস করব না। এই যে মানুষ তাবিজ কবজ পড়ে এবং বলে যে হচ্ছে এটা তো আল্লাহর দোয়া আছে, তা আল্লাহর দোয়া তো বা সূরা এই তাবিজ কবজ পড়ে গায়ে লাগিয়ে রাখার জন্য না, আমাদের প্র্যাকটিস করার জন্য আমরা এগুলো পড়বো এবং নিজেরটা আমরা নিজেই করতে পারি, তার কাছে অন্যের কাছে যাওয়ার কোনো দরকার নেই। মানে আল্লাহর সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন হবে। আমি আমার রোগের কথা, শোকের কথা বলবো এবং আল্লাহর কালাম দিয়ে নিজেই আমি সেটার করব। হ্যাঁ, তো এটা নিষিদ্ধ একেবারে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিগত যে জ্ঞান বা যেই বিদ্যা, এটিকে আমাদের ইসলামিক জ্ঞান বা বিদ্যার সাথে কোনো অংশে বা কোনোভাবে সাংঘর্ষিক? না, অবশ্যই নয়। কারণ ইসলাম কিন্তু শুধু ধর্ম না, হ্যাঁ, আমাদের জীবন ব্যবস্থা। তো আমাদের একটা জীবন ব্যবস্থার মধ্যে কি আছে? বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু জড়িয়ে আছে, তাই না? এবং আমরা কোরআনটা খুললেই দেখতে পাই যে আল্লাহ কিন্তু গ্রহ নক্ষত্রের কথা বলছেন যে সবাই যার যার কক্ষপথে ঘুরছে, যেটা গ্যালিলিও আবিষ্কার করেছিল। আসলে তো কোরআনটাই তো একটা বিজ্ঞান, তাই না? চিকিৎসা শাস্ত্র সেখানে আছে। মায়ের এই যে আমরা দেখি যে ডাক্তাররা বলে যে আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে মায়ের গর্ভে কিভাবে সন্তান বড় হচ্ছে, তো এটা তো আল্লাহ তাআলা কোরআনেই বলে দিলেন যে কিভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। মাতৃগর্ভে একটি রক্তপিণ্ড, সেটা আস্তে আস্তে মাংস দিয়ে ভরে দিচ্ছেন, তারপর হাড্ডি করছেন, হাড্ডিকে মাংস দিয়ে ভরে দিচ্ছেন, এভাবে পর্যায়ক্রমে, এবং 3টি আবরণের স্তরের মধ্যে আছে। এগুলো কি? এগুলো তো সায়েন্স। তো সেই জন্য আমাদের প্রতিদিন জীবন চালানোর জন্য যে জ্ঞান বিজ্ঞান যেগুলো আমরা পড়ছি বা আমাদের ছেলে মেয়েরা যেগুলো পড়ছে, কোনো কিছুই সাংঘর্ষিক নয়, কারণ এগুলো সব মানব কল্যাণে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এই যে ডিনামাইট আবিষ্কার করা হলো পাহাড় ভেঙে ফেলার জন্য, তো এখন সেটা যখন মানুষকে ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছে, এর জন্য মানুষ দায়ী। এই জন্য কিন্তু ওই বিজ্ঞান
দায়ী না বা ওই জ্ঞানটা দায়ী না, তাই না? এখন কে কিভাবে ওই জ্ঞানটা ব্যবহার করছে, যেমন আমরা বলি যে এরকম আমাদের এখন এই যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া হয়েছে, এই বিজ্ঞানের সাহায্যে আমরা খুব সহজে পুরো পৃথিবীতে পৌঁছে যাচ্ছি আমাদের কথা নিয়ে। এখন এটা আমি কি উদ্দেশ্যে ব্যবহার করছি? এটা যদি আমি এখন খারাপ কিছু ছড়ানোর উদ্দেশ্যে কি উদ্দেশ্যে প্রযুক্তিটাকে বা প্রযুক্তিগত জ্ঞানটাকে ব্যবহার করছি, এটা আমরা জানবো। তার আগে নিচ্ছে আরেকটা বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস, এই অনুষ্ঠান থেকে ছোট্ট আরেকটি বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি ইসলামে জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চার গুরুত্ব নিয়ে। আপা, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে বিজ্ঞানের যে আবিষ্কার বা প্রযুক্তিগত যে জ্ঞান, সেটাকে আসলে আমরা ভালো কাজে ব্যবহার করব না মন্দ কাজে ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে বলছিলেন। হ্যাঁ, আসলে সেটা যে সব জ্ঞানই যদি সেই জ্ঞানটা মানুষের কল্যাণের জন্য হয়, তাহলে সব জ্ঞান অর্জনই কিন্তু প্রয়োজন এবং এটা করতে হবে এবং গবেষণা করতে হবে। যেমন আমি চিকিৎসা শাস্ত্রের কথা বলি, যে এখন অনেক উন্নত হয়েছে। এই যে বিভিন্ন জ্ঞান চর্চার ফলে, গবেষণার ফলেই তো একটু উন্নত হয়েছে এবং এটা মানব কল্যাণে ব্যবহার হচ্ছে। যখন মানব কল্যাণে কোনো জ্ঞান ব্যবহার হচ্ছে, তখন সেটা অবশ্যই ভালো মানুষের জন্য। যদি আমরা সহজ করে বলি, আমাদের হাতে যে স্মার্ট ডিভাইসটা রয়েছে প্রযুক্তি, এটাকেও কিন্তু আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করে কেউ আমরা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি, কেউ আবার ঠিকঠাক উল্টোটাও ব্যবহার করতে পারি বা করছি। এর মাধ্যমে আমরা অনেক জ্ঞানও অর্জন করতে পারি। যেমন যার যখন লাগছে, হঠাৎ করে আমরা ক্লিক করে মিস্টার গুগলকে জিজ্ঞেস করছি যে এটার উত্তর কি, তাই না? এরকম আমরা জ্ঞান অর্জন করছি। আবার অনেকে দেখা যাচ্ছে যে কাউকে ব্ল্যাকমেইল করার জন্য এটা ব্যবহার করছে, বা খারাপ ভিডিও তৈরি করার জন্য ব্যবহার করছে, বা কাউকে মানে অপদস্থ করার জন্য ব্যবহার করছে। তখন সেই ক্ষেত্রে তো এই বিজ্ঞানকে, এই আবিষ্কারকে আমরা দোষারোপ করতে পারি না। এটা নির্ভর করছে আমার উপর, আমি কিভাবে, কি উদ্দেশ্যে এটা ব্যবহার করছি, তাই না? আপনি একজন লেখক, গবেষক, শিক্ষাবিদ। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থার সাথে ইসলাম বা দ্বীনি শিক্ষাকে আমরা কিভাবে সম্পৃক্ত বা সংযোজন করতে পারি? আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, মানে প্রতিটা দেশেরই যে একটা আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা আছে, এবং প্রত্যেক শিক্ষা ব্যবস্থারই কিন্তু মূল উদ্দেশ্য থাকে যে মানে স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে একটা ভালো মানুষ তৈরির জন্য, এবং প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ যারা হচ্ছে নিজের উন্নতি করবে, সমাজের উন্নতি করবে, দেশের উন্নতি করবে এবং সার্বিকভাবে পুরো বিশ্বকে তারা উপকৃত করবে। এই জন্যই কিন্তু শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা হয়। কিন্তু আমাদের এই যে দ্বীনি শিক্ষা যদি আমরা বলি, বা আমাদের ধর্মীয় শিক্ষা, এটাকে কিন্তু আমাদের এই ইসলাম ধর্মের ক্ষেত্রে আলাদা করার কোনো সুযোগ নেই। আমরা যখন ভাষা শেখাচ্ছি, আল্লাহ কোরআনে ভাষা নিয়ে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যখন আমরা দেশপ্রেম পড়াচ্ছি, রাসূলকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, উনি দেশের জন্য কেমন কাঁদছিলেন ফিরে ফিরে, আমরা এই ব্যাপারগুলো রিলেট করতে পারি। আমরা যখন একটু বড় ক্লাসে ইকোনমিক্স পড়াচ্ছি, ইসলামিক ইকোনমিক্সটা কেমন হবে এটা শেখাতে পারি। ইসলামের রাষ্ট্রনীতি কেমন হবে আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সময় বলতে পারি। এইভাবে আসলে এগুলো একটা শিক্ষকের দায়িত্ব। এই ব্যাপারগুলো একজন শিক্ষকের মধ্যে আসতে হবে, যে মুসলিম হিসেবে আমার কি কি দায়িত্ব আছে এবং আমার দায়িত্বটা আমি কিভাবে পালন করব। তার কারণ আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসেবে এসেছি। তো আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হয়ে যখন পৃথিবীতে এসেছি, তার মানে আমাকে কিছু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবার জন্য আসিনি। তা আমার এই দায়িত্ব পালন করতে হলে তো আমাকে এই কোরআন সুন্নাহর ভিত্তিতে এই জ্ঞানটা আমাকে আমার এই শিক্ষা ব্যবস্থায় দিয়ে যেতে হবে। আমি যে লেভেলেই পড়াই না কেন, আমি স্কুলে পড়াই বা আমি কলেজে পড়াই বা ইউনিভার্সিটিতে পড়াই, এটা কোনো ব্যাপার না। আমি যদি বুঝতে পারি যে আমি মুসলিম, আমাকে কি করতে হবে, এই ব্যাপারটা আমি যদি ক্লিয়ার থাকি, তাহলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে এত চমৎকার করে প্রত্যেকটি বিষয় বিশ্লেষণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমার মতোই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, মানুষ হিসেবেই সমাজের প্রতি, দেশের প্রতি। তথাপি আমাদের ইসলাম
আল্লাহ তাআলার প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে, কর্তব্যগুলো আছে, আমরা যেন সেগুলো যথাযথভাবেই পালন করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে ছিলাম আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।